If I ask my wife to do something which the Bible tells her not to do, for example, tell a lie. Please tell a lie here. She has every right to say, no, darling, I won't do that. যদি আমি আমার স্ত্রীকে এমন কিছু করতে বলি যা বাইবেল তাকে করতে নিষেধ করে, উদাহরণস্বরূপ মিথ্যা কথা বলতে বলি, তবে তার এটা বলার সম্পূর্ণ অধিকার আছে যে না প্রিয়, আমি এটা করতে পারবো না। Because your head is Christ. It's Christ who has appointed you as head of the woman, and you tell your wife to do something which Christ forbids. She goes directly to Christ and says, sorry, I don't do it. কারণ আপনার মস্তক বা মাথা হলেন খ্রিস্ট, খ্রিস্টই আপনাকে নারীর মস্তক হিসেবে নিযুক্ত করেছেন। যদি আপনি আপনার স্ত্রীকে এমন কিছু করতে বলেন যা খ্রিস্ট নিষেধ করেছেন, তবে সে সরাসরি খ্রিস্টের কাছে যায় এবং বলে, দুঃখিত, আমি এটা করব না। If your husband is a non-Christian who tells you to worship an idol, you go to Christ and say, sorry, I don't do that. যদি আপনার স্বামী একজন অবিশ্বাসী হন এবং তিনি আপনাকে মূর্তি পূজা করতে বলেন, তাহলে আপনি খ্রিস্টের কাছে যান এবং বলুন, দুঃখিত, আমি এটা করব না। Remember that the husband is not the ruler of the universe. মনে রাখবেন, স্বামীরা কিন্তু এই মহাবিশ্বের শাসক নন। Sorry. I'm sorry to disappoint some of you husbands, but you got to recognize that fact. আপনাদের কিছু স্বামীকে হতাশ করার জন্য আমি দুঃখিত, কিন্তু এই সত্যটা আপনাদের মেনে নিতে হবে। Christ is the one who's got all authority in heaven and earth, not you. খ্রিস্টই হলেন তিনি যার হাতে স্বর্গ এবং মর্তের সমস্ত কর্তৃত্ব রয়েছে, আপনার হাতে নেই। And if you wonder why your wife is not subject to you, ask yourself whether you are subject to Christ. আর আপনি যদি ভাবেন আপনার স্ত্রী কেন আপনার বশ্যতায় নেই, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি খ্রিস্টের অধীনে আছেন, খ্রিস্টের বশ্যতায় আছেন? You want your wife to be totally obedient to you? আপনি চান আপনার স্ত্রী আপনার সম্পূর্ণ বাধ্য থাকুক? Ask yourself, are you totally obedient to Christ first? আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রথমে খ্রিস্টের সম্পূর্ণ বাধ্য? You order your wife around. I hope you obey Christ's orders in your own life. আমি আশা করি আপনি নিজের জীবনে খ্রিস্টের আদেশ পালন করেন, আপনি আপনার স্ত্রীকে আদেশ দিয়ে বেড়ান। We are such evil people. We want other people to obey us, but we don't obey the authority over us. আমরা এতটাই মন্দ মানুষ, খারাপ মানুষ, যে আমরা চাই অন্যেরা আমাদের কথা শুনুক, কিন্তু আমাদের উপর যে কর্তৃপক্ষ বা মস্তক আছেন, আমরা তার কথা শুনি না। I want to ask you brothers who got elders in your church, do you obey your elders? Do you respect them? আমি আপনাদের ভাইদের জিজ্ঞাসা করতে চাই, যাদের মণ্ডলীতে প্রাচীনেরা আছেন, আপনারা কি আপনাদের প্রাচীনদের কথা মেনে চলেন? No. No wonder your wife is the head of your house. আপনারা কি তাদের সম্মান করেন? করেন না। তাহলে এটাতেও অবাক হওয়ার কিছুই নেই যে আপনার স্ত্রী আপনার বাড়ির কর্তা হয়ে বসে আছেন। You are not subject to any authority yourself. কারণ আপনি নিজেও কোনো কর্তৃপক্ষের অধীনে হতে চান না। I've seen homes in our churches. It is crystal clear to me that the wife is the head of that home. আমি আমাদের মণ্ডলীতে এমন অনেক পরিবার দেখেছি যেখানে আমার কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে স্ত্রী হচ্ছেন সেই পরিবারের প্রধান মস্তক। The husband is a meek man, just does what his wife Jezebel says. আর স্বামী একজন দুর্বল মানুষ, তার স্ত্রী ইজেবেল তাকে যা বলে সে শুধু তাই করে। We have a number of Jezebels in our churches. আমাদের মণ্ডলীগুলোতে অনেক ইজেবেল আছে। It's very sad. They don't এটা খুবই দুঃখজনক। realize they are destroying the effectiveness of their home for God. তারা এটা বুঝতেই পারছে না যে তারা ঈশ্বরের জন্য তাদের পরিবারের কার্যকারিতা ধ্বংস করছে। I want to tell you sisters, if you try to boss your wife, your name is Jezebel. আমি আপনাদের বলতে চাই বোনেরা, যদি আপনারা আপনাদের স্বামীদের উপর শাসন করার চেষ্টা করেন, তাহলে আপনাদের নাম ইসেবেল। Yeah. And your husband will be absolutely within his right to call you darling Jezebel. এবং আপনাকে প্রিয় ইসেবেল বলে ডাকার সম্পূর্ণ অধিকার আপনার স্বামীর কাছে আছে। At least from today onwards. অন্তত আজকে থেকে থাকবে। I give all of you brothers the authority to call your wife Jezebel if she runs your home. আজ থেকে আমি আপনাদের সব ভাইদের এই অধিকার দিচ্ছি যে যদি আপনার স্ত্রী আপনার সংসার চালায়, আপনার উপর কর্তৃত্ব করে, তাহলে তাকে ইসেবেল বলে ডাকবেন। I don't run Christ's home, I'll tell you that. আমি খ্রিস্টের ঘর চালাই না, আমি আপনাদের এটা বলতে পারি। I do not run Christ's life. আমি প্রভু যীশু খ্রিস্টের জীবনকে চালাই না, He runs my life তিনি আমার জীবনকে চালান। because he's my head.
কারণ তিনি আমার মস্তক। And when a woman tries to run her husband's life, আর যখন একজন স্ত্রী তার স্বামীর জীবন চালানোর চেষ্টা করে, it's like me trying to run Christ's life. Hey, say, Lord, you better listen to me. তখন এটা অনেকটা এরকম হয় যেন আমি প্রভু যীশু খ্রিস্টের জীবন চালানোর চেষ্টা করছি আর তাকে বলছি, প্রভু তুমি আমার কথা শোনো। Who do you think you are? আপনি নিজেকে কি মনে করেন যদি আপনি এমনটা করেন? Can you imagine you talking to Jesus like that? Who do you আপনি কি কল্পনা করতে পারছেন যে আপনি যিশুর সাথে এরকম ভাবে কথা বলছেন? think you are? আপনি এভাবে কথা বলার মতো আপনি কে? When a woman talks to her husband like that, that's it. যখন কোনো নারী তার স্বামীর সাথে এভাবে কথা বলে তখন ব্যাপারটা তেমনই দাঁড়ায়। Can you imagine the stupidity and the evil of that? আপনারা কি কল্পনা করতে পারছেন যে এর পিছনের বোকামি এবং মন্দতা কতটা বড়? But let me say, what does it mean for a husband to be the head? কিন্তু আমি boli একজন স্বামীর মস্তক বা মাথা হওয়ার অর্থ কি? It's not being a dictator, it's এটার অর্থ স্বৈরাচারী হওয়া নয়। recognizing your wife as an equal. এর অর্থ স্ত্রীকে সমান হিসাবে স্বীকৃতি দেওয়া। It's submitting to Christ as your head. এর অর্থ খ্রিস্টকে আপনার মস্তক হিসাবে দেখা। Think of all this first before you decide to be the head of your home. আর নিজের ঘরের মস্তক হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এই সব বিষয় ভাবুন। And like Jesus leads the church from the front, এবং যেভাবে যিশু সামনে থেকে মণ্ডলীকে নেতৃত্ব দেন, Jesus said, I'm a shepherd, not a hireling. যিশু বলেছিলেন আমি মেষপালক, বেতনভুক্ত কোনো কর্মচারী নই। The husband must lead the wife from the front. স্বামীকে অবশ্যই সামনে থেকে স্ত্রীকে নেতৃত্ব দিতে হবে। If your wife loses her temper, gets angry, যদি আপনার স্ত্রী মেজাজ হারিয়ে ফেলেন এবং রেগে যান, don't shout at her and say, why are you getting angry? That তাহলে তার উপর চিৎকার করে বলবেন না, কেন তুমি রাগ করেছো? is like a hireling whipping her from the back. No, ওটা একজন বেতনভুক্ত কর্মচারীর মতো কাজ হবে যে পেছন থেকে চাবুক মারে। এরকমটা করবেন না। go in front and be a shepherd and show by your life how you never get angry. তার সামনে যান এবং একজন মেষপালক হন এবং আপনার জীবন দিয়ে দেখান যে আপনি কিভাবে কখনো রাগ করেন না। And say, follow me. Not এবং বলুন আমাকে অনুসরণ করো। with words, but by your example. কথার দ্বারা নয়, কিন্তু আপনার উদাহরণের মাধ্যমে তাকে দেখান। Jesus never says, come on, move on. যিশু কখনোই বলেননি চলো এগিয়ে যাও। He doesn't kick us from the back. আর আমাদের পিছনে তিনি লাথি মারেননি বা লাঠি মেরে তারা মারেননি। The good shepherd goes in front of the sheep. A good husband must follow Christ's example. একজন উত্তম মেষপালক সামনে থেকে যায়, তার মেষেদের সামনে যায় আর পালের আগে যায়। আর একজন ভালো স্বামীকেও অবশ্যই খ্রিস্টের উদাহরণ অনুসরণ করতে হবে And be the leader in the home. এবং ঘরে নেতা হতে হবে। Go ahead. Be an example. এগিয়ে যান এবং একজন উদাহরণ হন। If you want your home to be tidy, you be tidy first. যদি আপনি চান আপনার ঘর গুছানো থাকুক, তাহলে আগে আপনি নিজে গুছানো হন। Don't tell your wife to do this, that, and the other. I mean, আপনার স্ত্রীকে এটা ওটা করতে বলবেন না। there may be gifts you don't have, like cooking, you can't cook, okay. এমন কিছু গুণ বা দক্ষতা থাকতে পারে যেটা আপনার নেই, যেমন রান্না বান্না, ঠিক আছে আপনি রাঁধতে পারেন না, You must be an example in character. কিন্তু চরিত্রের দিক থেকে আপনাকে একটা উদাহরণ হতে হবে। I'm not talking about gifts of keeping accounts or cooking like that. I'm talking about character. আমি হিসাব রাখা বা রান্নার মতো দক্ষতার কথা বলছি না, আমি চরিত্রের কথা বলছি। You must be an example to your wife by going ahead as a shepherd and she follows. That's the type of headship. আর আপনাকে আপনার স্ত্রীর কাছে উদাহরণ হতে হবে, একজন মেষপালকের মতো এগিয়ে যেতে হবে এবং সে অনুসরণ করবে। এটাই সেই ধরনের নেতৃত্ব, Where she can see your example and follow it. যে উদাহরণটা সে দেখতে পায়, সে আপনার উদাহরণটাকে দেখতে পায় এবং অনুসরণ করতে পারে। In meekness and humility. এবং নম্রতার সাথে আপনার উদাহরণকে অনুসরণ করতে পারে এবং কর্তৃত্ব বজায় রাখতে পারেন। Yet holding authority. Jesus was the humblest person that walked on the face of the earth. নম্র হয়েও কর্তৃত্বকে বজায় রাখা। যিশু ছিলেন এই পৃথিবীর বুকে হেঁটে যাওয়া সবথেকে নম্র ব্যক্তি। But boy, he was the head of his disciples. কিন্তু তিনি তার শিষ্যদের নেতা ছিলেন, মস্তক ছিলেন। There was no doubt about that. এটা নিয়ে কোনো সন্দেহ নেই। If you saw the crowd of those 13 people sitting in some hillside in Galilee,
যদি আপনি সাগরের কোনো পাহাড়ের ধারে বসে থাকা সেই 13 জন লোকের ভিড় দেখতেন, Jesus and his 12 disciples, you walked into that crowd not knowing who they are. যিশু এবং তার 12 জন শিষ্য, এবং আপনি যদি না জেনে সেই ভিড়ের মধ্যে যেতেন, In 5 seconds, you would know who is the leader. 5 সেকেন্ডের মধ্যে আপনি বুঝে যেতেন যে তাদের মধ্যে নেতা কে। You know, there are some churches who talk about the body of Christ. আর আপনারা কি জানেন, কিছু মণ্ডলী আছে যারা খ্রিস্টের দেহ নিয়ে কথা বলে। They say, well, you come to our church, you don't know who's the leader. Well, আর তারা বলে, আপনারা আমাদের মণ্ডলীতে আসলে আপনি বুঝতেই পারবেন না কে আমাদের নেতা। there's something wrong with your church then. তাহলে আপনাদের মণ্ডলীতে কোনো সমস্যা আছে। In a true Christian church, you recognize to whom God has given leadership. The একটা প্রকৃত খ্রিস্টীয় মণ্ডলীতে আপনি চিনতে পারবেন যে কাকে ঈশ্বর নেতৃত্ব দিয়েছেন। elders are the leaders. প্রাচীনেরা হলেন নেতা, They are appointed by God as তার ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছেন অধ্যক্ষ হিসাবে। overseers. And the Bible says in Hebrews 13:17, you got to submit to your leaders. এবং বাইবেল ইব্রিয় তার 13 অধ্যায় 17 পদে বলে, তোমাদের নেতাদের বশ্যতা স্বীকার করো, তাদের অধীন হও। So people who artificially try to build the body saying, oh, anybody, everybody does everything they like, that's not the church. আর তাই যারা কৃত্রিমভাবে খ্রিস্টের দেহ গড়ে তোলার চেষ্টা করে এবং বলে সবাই যা খুশি তাই করে, ওটা আসলে কোনো মণ্ডলী নয়। It's a confusion and a chaos. ওটা বিভ্রান্তি এবং ওটা বিশৃঙ্খলা। So the husband must be the leader of the house. If তাই স্বামীকে অবশ্যই ঘরের নেতা হতে হবে। person comes to your house, they must know that the husband is the head. যদি কেউ আপনার বাড়িতে আসে, তবে তাদের অবশ্যই এটা বুঝতে হবে যে স্বামীই হলেন মস্তক।